আসসালামু আলাইকুম। আমরা আজকে নবম দশম শ্রেণীর অনুশীলনী 12.4 যে চ্যাপ্টারের নাম হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ, এই চ্যাপ্টারের ম্যাথগুলো করব। আমরা আমাদের গত ক্লাসে 13 নাম্বার ম্যাথ পর্যন্ত করাইছিলাম, তো আজকে আমরা 14 নাম্বার ম্যাথ থেকে শুরু করব। এটা হচ্ছে আমাদের 14 নাম্বার ম্যাথ। আমাদের 14 নাম্বার ম্যাথের মধ্যে বলছে মাতার বর্তমান বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টি 4 গুণ। 5 বছর পর মাতার বয়স ওই দুই কন্যার বয়সের সমষ্টি যদি দ্বিগুণ হয় তাহলে মাতার বর্তমান বয়স কতটা বের করতে বলছে। তাহলে আমরা যদি লিখি, মনে করি মাতার বর্তমান বয়স x বছর। মনে করি মাতার বর্তমান বয়স x বছর, তারপর বলছে মাতার বর্তমান বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টি 4 গুণ। আমাদের প্রথমে শর্ত দেওয়া ছিল যে মাতার বর্তমান বয়স হবে তার দুই কন্যার বয়সের সমষ্টি 4 গুণ। তাহলে আমরা এখানে মাতার বয়স পরে লিখব। আমরা আগে দুই কন্যার বয়সের সমষ্টি লিখব। মনে করি দুই কন্যার বয়সের সমষ্টি x বছর। দুই কন্যার বয়সের সমষ্টি x বছর, আবার বলছে মাতার বর্তমান বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টি 4 গুণ। তাহলে দুই কন্যার বয়স যদি x বছর হয় তাহলে মাতার বয়স হবে, যেহেতু বলছে মাতার বর্তমান বয়স দুই কন্যার বয়সের সমষ্টি 4 গুণ, ওই জন্য দুই কন্যার বয়সের সমষ্টি যদি x বছর হয় মাতার বর্তমান বয়স হবে 4x বছর। তারপর বলছে 5 বছর পর মাতার বয়স ওই দুই কন্যার বয়সের সমষ্টি দ্বিগুণ হবে। তাহলে আমরা লিখব 5 বছর পর মাতার বয়স, মাতার বর্তমান বয়স হচ্ছে 4x বছর। তবে এখানে কি দেখতেছি, 5 বছর পর মাতার বয়স হবে 4x এর সাথে 5 যোগ হবে, তারপরে শুধু 5 বছর পরে মাতার বয়সে বাড়বে না, 5 বছর পরে তার দুই কন্যার বয়সও বাড়বে। তাহলে হচ্ছে 5 বছর পর দুই কন্যার বয়স। কন্যা দুইটা, ওই জন্য হচ্ছে 2 গুণ। তাহলে আমাদের এখানে বলছে মাতার বর্তমান বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টি 4 গুণ। দুই কন্যার বয়সের সমষ্টি যদি x বছর হয় তাহলে মাতার বয়স হবে 4x বছর। আবার বলছে 5 বছর পর মাতার বয়স ওই দুই কন্যার বয়সের সমষ্টি দ্বিগুণ হবে। তাহলে 5 বছর পর মাতার বয়স হচ্ছে এটা, 5 বছর পর দুই কন্যার বয়স হচ্ছে এটা। তাহলে বলছে 5 বছর পর মাতার বয়স ওই দুই কন্যার বয়সের সমষ্টি দ্বিগুণ হবে। তাহলে আমরা লিখব প্রশ্ন মতে বা শর্ত মতে 5 বছর পর মাতার বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে। তাহলে আমরা এখানে কত পাইছি, x হচ্ছে 15/2। তাহলে আমরা এখানে শুরুতে লিখছিলাম মাতার বর্তমান বয়স দুই কন্যার বয়সের সমষ্টি x বছর হলে মাতার বয়স হচ্ছে 4x বছর। তাহলে আমরা এখানে x এর জায়গায় 15/2 বসাই দিই। তাহলে আমরা লিখবো সুতরাং তাহলে মাতার বর্তমান বয়স কত, মাতার বর্তমান বয়স হচ্ছে 30 বছর।
তো আমাদের 14 নম্বর ম্যাথ শেষ। এটা হচ্ছে 15 নম্বর ম্যাথ। 15 নম্বর ম্যাথে বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার কম এবং প্রস্থ যদি 3 মিটার বেশি হয় তাহলে ক্ষেত্রফল 9 বর্গমিটার কম হবে। এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত। আর এখান থেকে সেকেন্ড শর্তটা শুরু। তাহলে আমরা যদি ম্যাথটা করার জন্য প্রথমে সলিউশন লিখব। বলছে এখানে আমরা ম্যাথটা পড়ে কি দেখতেছি, একটা আয়তক্ষেত্র আছে, তার দৈর্ঘ্য আর প্রস্থের কিছু শর্ত দেওয়া আছে। তাহলে আমরা লিখব, মনে করি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য x মিটার। মনে করি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য x মিটার, তাহলে প্রস্থ হবে y মিটার। দৈর্ঘ্য x মিটার, প্রস্থ যদি y মিটার হয় তাহলে ক্ষেত্রফল হবে xy বর্গমিটার। আমরা যদি এখন লিখি শর্ত মতে, আমরা প্রশ্নটা পড়ে বুঝছি। এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র রিলেটেড ম্যাথ যার দৈর্ঘ্য এবং প্রস্থের কিছু শর্ত দেওয়া আছে। তাহলে আমরা লিখব, মনে করি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ যদি y মিটার হয় তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো ওই জন্য দৈর্ঘ্য x মিটার, প্রস্থ y মিটার হলে ক্ষেত্রফল হবে xy বর্গমিটার। তাহলে আমরা যদি দেখি শর্ত মতে দৈর্ঘ্য 5 মিটার কম, মানে হচ্ছে x-5। দৈর্ঘ্য যদি 5 মিটার কম হয় এবং প্রস্থ 3 মিটার বেশি হলে, অর্থাৎ y+3। দৈর্ঘ্য 5 মিটার কম হলে, প্রস্থ 3 মিটার বেশি হলে ক্ষেত্রফল 9 বর্গমিটার কম হবে। এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত। তারপর 2 নম্বর শর্ত হচ্ছে, 2 নম্বর শর্ত হচ্ছে দৈর্ঘ্য 3 মিটার বেশি আর প্রস্থ 2 মিটার বেশি হলে। দৈর্ঘ্য যদি 3 মিটার বেশি হয় আর প্রস্থ যদি 2 মিটার বেশি হয় তাহলে ক্ষেত্রফল 67 বর্গমিটার বেশি হবে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে আমাদের বলছে দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করতে। আমরা এখানের মধ্যে যে দুইটা শর্ত আছে ওই দুইটা শর্ত আমরা এখানে তৈরি করছি। তৈরি করার পর আমাদেরকে দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করতে বলছে। দৈর্ঘ্য মানে হচ্ছে x, প্রস্থ মানে আমরা এখানে y ধরছি। তাহলে আমাদের এই দুইটা সমীকরণ সমাধান করে x এবং y এর মান বের করতে হবে। আমরা যদি 1 নম্বর সমীকরণ নিয়ে কাজ করি তাহলে হচ্ছে 1 নং সমীকরণ থেকে পাই x-5 y+3 সমান হচ্ছে xy-9। এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ। আর একটা সমীকরণ হচ্ছে এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন আমরা সমীকরণ দুটোটাকে আর গুণন বা বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করব। তা আমরা প্রথম দুইটাকে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ ধরছি, তো এটাকে 3 নম্বর আর এটাকে যদি 4 নম্বর সমীকরণ ধরি তাহলে হচ্ছে আর গুণন বা বজ্র গুণন পদ্ধতিতে পাই।
তাহলে আমরা দৈর্ঘ্য ধরছিলাম কত? দৈর্ঘ্য ধরছিলাম x আর প্রস্থ ধরছি y, তাহলে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 17 মিটার, প্রস্থ হচ্ছে 9 মিটার। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তাহলে আমাদের এখানে 15 নম্বর ম্যাথের মধ্যে একটা আয়তক্ষেত্র দিছে, তারপরে হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ রিলেটেড দুইটা শর্ত দিছে। তো আমরা এখানের মধ্যে দৈর্ঘ্যকে ধরছি x, প্রস্থকে ধরছি y, তাহলে দৈর্ঘ্য x আর প্রস্থ y হলে ক্ষেত্রফল হবে xy। তারপর এখানে শর্ত অনুযায়ী আমরা এখানে দুইটা সমীকরণ তৈরি করছি, তারপর সমীকরণ দুটোটাকে গুণ করে আবার সমীকরণের সোজা রূপটাকে নিয়ে আসছি। তারপরে এখানে এই দুইটা সমীকরণ থেকে x আর y এর মান আর গুণন বা বজ্রগুণন পদ্ধতিতে বের করে পাইছি। x এর মান 17 আর y এর মান হচ্ছে 9। তাহলে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 17 মিটার আর প্রস্থ হচ্ছে, দৈর্ঘ্যকে আমরা x ধরছিলাম ওই জন্য দৈর্ঘ্য হচ্ছে 17 মিটার, আর প্রস্থকে y ধরছিলাম ওই জন্য প্রস্থ হচ্ছে 9 মিটার। এটা হচ্ছে আমাদের 16 নাম্বার ম্যাথ। আমাদের 16 নাম্বার ম্যাথে বলছে একটি নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে যায় ঘন্টায় 5 কিলোমিটার। তাহলে আমাদেরকে নৌকার বেগ বের করতে বলছে। তাহলে আমরা লিখব, মনে করি নৌকার বেগ এখানে হচ্ছে স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে। এটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে। স্রোতের অনুকূলে বেগ হচ্ছে নৌকার বেগ যেদিকে স্রোতের বেগও সেদিকে, আর স্রোতের প্রতিকূলে হচ্ছে নৌকার বেগ যেদিকে স্রোতের বেগ তার বিপরীত দিকে। অনুকূল মানে হচ্ছে নৌকার বেগ যেদিকে স্রোতের বেগও সেদিকে, অর্থাৎ অনুকূল মানে হচ্ছে নৌকার বেগ আর স্রোতের বেগ দুটোটা একদিকে, আর স্রোতের প্রতিকূল মানে হচ্ছে নৌকার বেগ একদিকে স্রোতের বেগ তার বিপরীত দিকে। তাহলে এখানের মধ্যে যেহেতু ব্যাগ দুইটা, অর্থাৎ একটা নৌকার ব্যাগ আর একটা হচ্ছে স্রোতের ব্যাগ, তো জন্য আমরা লিখব, মনে করি নৌকার ব্যাগ সমান x কিলোমিটার আর স্রোতের ব্যাগ হচ্ছে y কিলোমিটার। মনে করি নৌকার ব্যাগ হচ্ছে x কিলোমিটার আর স্রোতের ব্যাগ হচ্ছে y কিলোমিটার। তাহলে এখানে কথা হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্রোতের অনুকূলে আর একটা হচ্ছে স্রোতের প্রতিকূলে। তাহলে আমরা লিখব স্রোতের অনুকূলে বেগ, স্রোতের অনুকূলে বেগ হচ্ছে নৌকার বেগ যোগ স্রোতের বেগ, আর স্রোতের প্রতিকূলে বেগ, স্রোতের প্রতিকূলে বেগ হচ্ছে নৌকার বেগ যেদিকে স্রোতের বেগ তার বিপরীত দিকে। স্রোতের অনুকূলে বেগ হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, স্রোতের প্রতিকূলে বেগ হচ্ছে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। তাহলে আমাদেরকে এখানে প্রশ্নে দেওয়া আছে যে স্রোতের অনুকূলে বেগ হচ্ছে 15 কিলোমিটার আর স্রোতের প্রতিকূলে বেগ হচ্ছে 5 কিলোমিটার। তো x প্লাস ওয়াই ইজ ইকাল টু 15, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ, আর x মাইনাস ওয়াই ইজ ইকাল টু 5 এটাকে যদি 2 নম্বর সমীকরণ দিই, তাহলে আমরা 1 আর 2 নম্বর সমীকরণ যদি যোগ করি তাহলে হচ্ছে তাহলে আমাদের নৌকা আর স্রোত রিলেটেড ম্যাথের মধ্যে আমরা নৌকার ব্যাগকে ধরছি x কিলোমিটার আর স্রোতের ব্যাগকে ধরছি y কিলোমিটার। তাহলে স্রোতের অনুকূলে ব্যাগ হবে নৌকার ব্যাগ যোগ স্রোতের ব্যাগ, আর স্রোতের প্রতিকূলে ব্যাগ হবে নৌকার ব্যাগ বিয়োগ স্রোতের ব্যাগ। তো আমরা স্রোতের অনুকূলে ব্যাগ দেওয়া আছে 15 কিলোমিটার, স্রোতের প্রতিকূলে ব্যাগ দেওয়া আছে 5 কিলোমিটার। তো x প্লাস ওয়াই ইজ ইকাল টু 15 এবং x মাইনাস ওয়াই ইজ ইকাল টু 5। প্রথমটাকে 1 নাম্বার, পরেরটাকে 2 নাম্বার সমীকরণ দিয়ে একবার যোগ করছি একবার বিয়োগ করছি। যোগ করলে x এর মান পাইছি 10 আর বিয়োগ করলে y এর মান পাইছি 5। তাহলে আমরা x ইজ ইকাল টু ধরছিলাম নৌকার বেগ, তো ওই জন্য হচ্ছে নৌকার বেগ 10 কিলোমিটার। তাহলে আমাদের x এর মান যখন 10 বের হয়েছে তাহলে আমরা লিখবো সুতরাং নৌকার বেগ হচ্ছে 10 কিলোমিটার। নৌকার বেগ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার আর হচ্ছে স্রোতের বেগ।
তাহলে আমাদের আজকের ক্লাসটা হচ্ছে এতটুকু পর্যন্ত। আমরা আজকে ক্লাসে 14 নম্বর ম্যাথটা সবার আগে করছিলাম। এটা হচ্ছে মাতার কন্যা রিলেটেড ম্যাথ। তারপরের ম্যাথে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ বের করছি। আর সর্বশেষ ম্যাথটাতে নৌকার বেগ আর স্রোতের বেগ বের করছি। আশা করি বুঝতে পারছেন।